আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার AM মাহমুদুদ্দিন খোকন স্যার পড়ালেখা করে আসছে, ইমপ্রেশন যদি আপনি আনতে পারেন যদি, তাহলে অনেক মামলায় আপনাকে ট্রাস্ট করে দিয়ে দেবে, ট্রাস্ট করবে যা বলছে সত্য বলতেছে। সুতরাং হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। এখন আমি 15-16 ঘন্টা কাজ করি, আমার 2-4 ঘন্টা বেড়ে যেতে হয়। আবার আপনি যাওয়ার জন্য 8টা ঘুমতে করতে হবে, কোনো অপশন নেই। দেশে গেলে উঠতে, you have to work and you have to read. পড়ার কোনো বিকল্প নাই পেশাতে। কিন্তু আমি অনুরোধ করবো, আর যেটা মর্যাদা, আমরা শুধু আমরা হয়ে চলবো। আমি যত এখানে তার হার্ডওয়ার্ক করেন যদি তাকে জোদারবে, টাকা বলতে চিন্তা করেন না। আবার তো কষ্ট হবে আর কি, হার্ডওয়ার্ক করে টাকা আসবে আপনার কাছে। ক্লায়েন্ট বলতে করতে একটা হার্ডওয়ার্ক করে, ক্লায়েন্ট জানে কিন্তু কোন লয়ার পড়ালেখা করে না, করে দাঁড়ায়, কোন লয়ার পড়ালেখা করে করে দাঁড়ায়, সেটাও জানে কিন্তু ফলো করবে আপনাকে, ফলো করে। এই যে আপনার আগ্রহ কোর্টে ফলো করে, দেখুন অনেকেই আছে সিনিয়রটা বুঝতে পারে। জি, এই তো কোর্টে ক্লায়েন্টে কিন্তু ওখান থেকে বলে কিন্তু এটা ভালো করতেছে, আর পিছিয়ে খুঁজে পাই করবো আপনাকে, আমি কোথাও রাখবে না। সুতরাং আপনার ইয়ার তো ওয়ার্ক হার্ড। আর আবার বলতেছে আচরণটা মনে রাখবেন, উই আর আন্ডার ওথ। লাস্টে বলতে চাচ্ছি, আমরা কিন্তু শরৎ নেওয়ার সময় কিন্তু আমরা ওথ, মনে আছে, মনে থাকে? হ্যাঁ, আমি আমেরিকা ইউনিভার্সিটি গেছিলাম ফার্স্ট ভিসার জন্য, অনেক জায়গায় কথা বলছি। So what is the preparation? I am a lawyer, the Supreme Court, Bangladesh. Oh, you are under oath. You are under oath. What you will say, presumption that is correct. মানে ইভেন আমি ভিসা নিয়ে দেখেছি, সেখানে তাদের চিন্তা করছে যে আমি লয়ার হিসেবে আন্ডার ওথ আছি, শুধু আমি যা বলবো কারিক বলবো। আর সবসময় চেষ্টা করবেন সামাজিক জীবনে বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, পেশাগত জীবনে বলেন, এটা মেনটেন করতে। আর পেশা আমি যা প্র্যাকটিস থেকে বলছি আর কি, আমি জানি না কিভাবে উপকৃত হবেন। আপনি যেহেতু আপনার সাথে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট কিন্তু মানুষ চায় যে আপনি তার কথাটা শুনুন ভালোভাবে, ধৈর্যশীল, রাগ করতে পারবেন না, ক্লায়েন্ট হিসেবে কখন দুর্ব্যবহার করবেন না, ক্লায়েন্টের লক্ষ্যে আপনার, এবং আপনি শুনবেন। ক্লায়েন্ট চায় না যে আপনি টেলিফোন কথা বলেন, ক্লায়েন্ট চায় না যে আপনি বোর সঙ্গে কথা বলেন, জামার সঙ্গে কথা বলেন, এটা তো পছন্দ করে না। লাইক ডক্টর যখন রুগী দেখে, তখন রুগী কিন্তু আশা করে না যে আমার ভালো দিচ্ছে, টেলিফোনে কথা বলছে, এখানে কথা বলতেছে। লিগাল কৌশল তাই, পেশেন্টকে শুনতে হবে, হেসে শুনতে হবে, শুনে তারপর আপনারা বুঝলেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক ভালো ভালো লয়ার আছে কিন্তু তাদের ক্লায়েন্ট নেই, কারণ তারা অ্যাডভোকেসি বা এই সাইডটা কিন্তু ক্লায়েন্ট রিলেশনশিপটা, ক্লায়েন্ট ডিলিংটা তারা অনেক পুয়ার, তারা জানে না। সুতরাং আপনার ক্লায়েন্টের দরকার, কোর্টে আবার প্রেজেন্স দরকার, আর বিহেভটা ভালো করতে হবে। সুপ্রিম কোর্টে আজকে বাংলাদেশে ক্রাইসিস মোমেন্টে আমরা যাচ্ছি। এই সুপ্রিম কোর্ট যদি ঠিক থাকে, যদি সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে, সুপ্রিম কোর্ট স্বাধীন হলে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, অর্থই চাকা করবে। আর সুপ্রিম কোর্ট যদি বিতর্কিত হয়, সবই শেষ হয়ে যাবে। এবং গত 15 বছর আমাদের সুপ্রিম কোর্ট দুর্বল ছিল বলে গণতন্ত্র আমরা বাধাগ্রস্ত হয়েছে, ভোটাধিকার নষ্ট হয়ে গেছে, মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, গুম হয়েছে, এসব কিছু আইনশৃঙ্খলা অবনতি হয়েছে, লুটপাট হয়েছে, ব্যাংক খাতে, সব খাতে। সুতরাং আমরা সবাই কিন্তু, আমার পেশার বাইরেও আমার দায়িত্ব আমার প্রিয় সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষা করা, এটা সকলের দায়িত্ব। রিগার্ড টু দ্য পলিটিক্যাল বিলিফ, রিগার্ড টু মাই রিলিজিয়াস বিলিফ। আমরা সুপ্রিম কোর্ট মানি, মর্যাদা মানি, শক্তিশালী হবে সুপ্রিম কোর্ট, আমরা মর্যাদাবান হব। আর সুপ্রিম কোর্ট দুর্বল হলে আমরা ছোট হয়ে যাব। সুতরাং এই দায়িত্বটা পালন করতে হবে, এবং 18 কোটি মানুষের কিন্তু আমরা প্রতিনিধিত্ব করছি, তাদের অধিকার নিয়ে চিন্তা করতে হবে।
আর আবার বলছি, এটা পেশা। সব ক্লায়েন্ট আপনার টাকা দেবে তা না। প্রত্যেকটা লোকের মাথায় প্রত্যেক বিচার পাওয়ার অধিকার আছে। যার টাকা দেবে দিতে পারবে না, যে ওয়ার্ক ফর হিম এজ ওয়েল, যে পারবে সে অনেক বেশি টাকা দেবে, যেখানে যা আশা করেন তার তো অনেক বেশি টাকা দেবে। এভারেজ করে নেবেন। কোন মুদির দোকানদারের মতন 120টা আইটেম আছে, প্রত্যেক রেটমেন্ট লাভ করতে চেষ্টা করবেন না। তো আমি আশা করি আপনারা হয়তো দেখা হবে ইনশাল্লাহ। আমি যেহেতু ফুল টাইম এখানে কোর্টে আছি, আমরা আছি, আমাদের বড় ভাইরাও আছে অনেকেই সিনিয়র। যে কোনো সিচুয়েশনে আপনারা আসবেন, সিনিয়রদের সাথে কথা বলবেন। ওরা মোটামুটি সবাই অ্যাটলিস্ট 90% লয়ার পাবেন, সিনিয়র লয়ার পাবেন, তারা উইলিং টু সাপোর্ট ইউ, উইলিং টু হেল্প ইউ যে কোনো সিচুয়েশনে। আপনি শিখতে হবে, শিখার কোনো বিকল্প নেই। সকলকে ধন্যবাদ এবং মাননীয় প্রধান বিচারপতি আমার বিচারপতিকে আমরা আপনার কষ্ট করে আসতে পারি। নতুন আইনজীবী বন্ধুরা, আপনাদের জন্য সামান্য লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা দয়া করে আমাদের যে 1 নম্বর গেট ক্যান্টিনটা আছে ওখানে চলে যাবেন। আপনাদের টোকেনটা দিলে ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে। আর সার্টিফিকেট, আপনারা যারা সার্টিফিকেট আজকে নিতে চান আজকেও নিতে পারবেন। লাঞ্চের পরে আপনার বারের অফিস থেকে আপনারা সার্টিফিকেট আপনাদের নিতে পারবেন। আপনারা যারা এন্ট্রেন্স দিয়ে মানে যে গেট দিয়ে আপনারা ঢুকেছেন নতুন আইনজীবী বন্ধুরা, সেখান দিয়ে আপনারা বের হবেন। আর আইনজীবী স্যাররা যারা আছেন আর কি, সিনিয়র স্যাররা, আপনারা এই আমাদের এই স্টেজের গেট দিয়ে বের হবেন দয়া করে। সবাইকে ধন্যবাদ। আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আপনারা একটু দয়া করে স্টেজে আসবেন। কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ দয়া করে একটু স্টেজে আসবেন, একটু ফটো নেওয়া হবে। স্যার সবাই ক্যামেরার দিকে, স্যার সবাই ক্যামেরার দিকে। ঠিক আছে সমস্যা নেই, পাঠাই দিচ্ছি আমি। আর ঠিক স্যার। জি, সবাইকে ধন্যবাদ।